হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি আর ভীষণই ভালো আছি, কারণ আজকে হচ্ছে সাকরাইন উৎসব। তো সারা বছরের একটা অপেক্ষার দিন বলো যে এই সাকরাইনটা। আর সাকরাইনে যে আমাদের এখানে কি পরিমাণে মজা হয়, আসলে না আসলে আর সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। তো আমি মানে দুপুরবেলা স্বপ্নিল তো সকাল থেকেই ছাদে স্কুল থেকে আসার পর, তো আমি আর কি দেখতে আসছি যে ও আসলে কী করছে সারা দিনটাই। তো ছাদে আছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখন হচ্ছে দুপুরবেলা, তো সবাই আর কি ঘুড়িটা উড়াচ্ছে, মানে ঘুড়ি উড়াচ্ছে। তো সাকরাইন তো এবার হচ্ছে 2 দিন পড়ছে। তো গত দিন একটা ছিল সরকারি মতে, আর আজকে হচ্ছে আমাদের হিন্দুদের আর কি পঞ্জিকা মতে। তো আমাদের এলাকাতে আজকে হচ্ছে সাকরাইন উৎসব পালন করা হচ্ছে। আর স্বপ্নিল তো ভীষণ এক্সাইটেড থাকে এই সাকরাইনের জন্য। ও আর কি ঘুড়ি উড়াতে পারুক বা না পারুক, তবে ওর অনেকগুলো ঘুড়ি চাই আর ওর চেষ্টাটা চালিয়েই যায়। আর ঘুড়িটা কি মানে চেষ্টা করতে করতেই এক সময় দেখা যায় যে ও ঘুড়ি উড়ানোটা শিখে যাবে। তো এই যে এই ছাদটাতে অনেক মানে অনেক লোকের আয়োজন হয়েছে, আর ওরা একটু অন্যরকমভাবে পালন করতেছে, তো বেশ ভালোই লাগে। তো আমাদের ছাদে দেখো মানে অনেকেই আসছে। তো সাকরাইনের দিন কি হয়, মানে ঘুড়ি উৎসবের দিন তখন আর ভয় ডর কিচ্ছু থাকে না। কোথায় কোথায় যে মানে পোলাপান উঠে আর কি ঘুড়ি উড়ানো শুরু করে, মানে দেখেই ভীষণই ভয় লাগে। তো আমাদের বাসার ছাদের ট্যাঙ্কির উপরে কয়েকজন আসছে, তো ওরা উঠে আর কি ঘুড়ি উড়াচ্ছে। আর আমি মানে বেশ খানিকটা সময় ছাদে ছিলাম, আর কি বলবো ভীষণ ঠান্ডা আর প্রচুর বাতাস ছিল। তো তারপর আর কি নিচে চলে আসছিলাম। আর আমাদের এই সাকরাইন উৎসবটা কিন্তু অনেক পুরানো। আমি তো মানে বেশ কয়েক বছর মাত্র আসছি ঢাকাতে, তবে এই যতদূর জানি এই সাকরাইন উৎসবটা নাকি 1740 সাল থেকেই আর কি শুরু হয়েছে উৎসবটা। তো আমি যে কয়েক বছর আসছি মানে ভীষণই মজা হয় এই সাকরাইন উৎসবে দেখছি। আর হচ্ছে যে মানে সবাই তো এদিন হচ্ছে ছাদে ওঠেই। তো আগে আরও বেশি আনন্দটা ছিল, মজাটা ছিল, মানে আকাশে এত পরিমাণে ঘুড়ি মানে উড়তো, মানে সেটা আসলে না দেখলে বলার মতো না। আর এখন একটু ঘুড়িটা কম ওড়ে, কিন্তু সবাই যে যার মতো আর কি ছাদে আনন্দটা বেশি করে। আর যদি মানে 2টা দিন না হয়ে একটা দিন আর কি সাকরাইন উৎসবটা হয়, তাহলে আরও বেশি মজা হয়। আর যদি এটা হচ্ছে বন্ধের দিন হয়, তাহলে আরও বেশি মজা। তো আজকে তো হচ্ছে মানে খোলা দিন, মানে আজকে ছিল মানে এটা ছিল সোমবার। তো আমি তো পরের দিন যেহেতু ভিডিওটা আপলোড দিই, তো সোমবারের দিন যেহেতু সব কিছু খোলা মানে মার্কেট, অফিস আদালত, তো এই কারণে এদিন একটু লোকজন কম হয়, তবে মানে সন্ধ্যার পর থেকে বেশ কিছু লোক হয়। আর এখন হচ্ছে সব যারা অল্প বয়সী ছেলে মেয়েরা আছে তারাই আর কি ছাদে এসে এই যে ঘুড়ি ওড়ায়। আর স্বপ্নিলকে তো আজকে মানে সে খাওয়ার কথাও ভুলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সে কিছুই করেনি। তো ওর কারণে আমি বারবার করে আসতেছি যে খাওয়ানোর জন্য, কিন্তু ও আর কি নিচে যাবেই না। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার দিকে মানে অনুষ্ঠানটা আরও বেশি জমে ওঠে। তো সাকরাইনে কি হয়, ঘুড়ি উৎসব হয়, তারপরে সবাই তো ছাদে সাউন্ড বক্স বাজিয়ে আর কি নাচ গান করে, তারপর নানা রকম পিঠাপুলি খাওয়ার উৎসব করে, অনেকে বারবিকিউ করে, পার্টি করে, তো নানা রকম আয়োজনটা হয়। আর যত মানে সন্ধ্যাটা যে রাতটা মানে গভীর হতে থাকে, মানে অনুষ্ঠানটা আরও বেশি জমে যায়। তো হচ্ছে সন্ধ্যার দিক থেকেই আর কি শুরু হয় বাজি ফোটানো, ফানুস ওড়ানো, তারপর মানে আগুনের গোলা আছে সেগুলা। তো এবার ফানুসের সংখ্যাটা ভীষণই কম ছিল, কারণ ফানুসটা উড়ালে না মানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক জায়গায় দেখছি অনেক মানে জায়গায় আগুন ধরে গেছে। তো এটা প্রশাসনের থেকেই এখন হচ্ছে নিষেধ থাকে ফানুস ওড়ানো। তো এবার হচ্ছে খুব বেশি আর কি ফানুস ওড়ায়নি, দেখলাম আকাশে 2-1টা ফানুস। তাছাড়া মানে এর আগে দেখতাম পুরো ফানুসে আর কি আকাশ ভরে যেত, এত পরিমাণে ফানুস। আর ফানুসে যেহেতু আগুন ধরার সম্ভাবনা থাকে, তাই আমার মনে হয় ওটা না ওড়ানোই ভালো। তো সবাই যার যার ছাদে আর কি বাজি ফোটাচ্ছে। তারপরে এই যে আগুনের গোল্লা ওগুলো করে, তো ওগুলো দেখে তো আমার ভীষণই ভয় লাগে। মানে যে করে তার জন্য যে একটা অ্যাক্সিডেন্ট হতে কিন্তু টাইম লাগে না, তাই না? তারপরে আনন্দে আমরা আবেগে অনেক কিছুই করে ফেলি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, সামনের বছর অবশ্যই তোমরা অনুষ্ঠানটা দেখতে আসো। আর যারা দেখোনি তাদেরকে বলবো তারা অনেক কিছুই আর কি মিস করেছো।
আসলে একটা অন্যরকম মজা আর কি। আর সবাই মিলে যখন একসাথে অনুষ্ঠানটা করা হয় তখন ভীষণই ভালো লাগে। দেখবে একটা ব্যক্তিগত অনুষ্ঠান, নিজের বাসার অনুষ্ঠান হলে সেটা হয়তো নিজের আত্মীয় স্বজন পরিবার নিয়েই অনুষ্ঠানটা হয়, কিন্তু যখন একটা অনুষ্ঠান দেখবে একটা এলাকা, একটা পাড়া বা মহল্লা জুড়ে হয়, তখন কিন্তু তার ব্যাপকতাটা আরও অনেক বেশি হয়, তাই না? তো এই সাকরাইন উৎসবটা তো সবার, মানে হিন্দু বলো মুসলিম বলো, আর এটা তো 2-1 জন করে না, প্রত্যেকটা বাসার মানে আমাদের পুরনো ঢাকার প্রত্যেকটা এলাকাতেই সাকরাইন উৎসবটা পালন করা হয়। তো এর মানে মজাটা কতখানি আর কি না দেখলে মানে বোঝানো যায় না, এত সুন্দর একটা আয়োজন থাকে। তো ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর এই অনুষ্ঠানটা চলে বলতে পারো গভীর রাত পর্যন্ত। গভীর রাত মানে কি 12টা, 1টা, 1:30, 2টা এমনও আর কি হয়। তবে পরের দিন সকালে উঠে দেখবা যে মনে হয় গতকাল কিছুই মানে কোনো অনুষ্ঠানই হয় নাই, এত শান্তশিষ্ট সব কিছু রাত্রেবেলায় আর কি ছাদে থেকে নামিয়ে রাখে, মানে যে সাউন্ড বক্সগুলো লাইটিংগুলো আছে, সে সকালবেলা দেখলে মনে হবে যে একটা অন্যরকম পরিবেশ। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আর আসলে এটা হচ্ছে ভালো লাগার মতোই অনুষ্ঠান। তবে সাকরাইনে আমাদের হচ্ছে পিঠাপুলিও বানানো হয়। তো আজকে হচ্ছে পিঠাপুলি বানানোর দিন ছিল, কিন্তু আজকে আমি আর বানাতে যাইনি, কারণ যদি সন্ধ্যাবেলা পিঠা বানাতে যেতাম তাহলে দেখা যায় যে এই অনুষ্ঠানটাকে উপভোগ করতে পারতাম না। তো আমাদের হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন আর পৌষ সংক্রান্তির দিনে 2 দিন হচ্ছে পিঠা বানাই। তো যাই হোক, একদিন তো বানিয়েছি, তাই না, পরে আরেকদিন বানানো যাবে, কারণ এই অনুষ্ঠানটা আবার একটা বছর পরে আসবে। একটা বছর বাঁচবো কি মরবো তার কোনো ঠিক নেই। তো সেজন্যই আর কি আছি। আর বেশ অনেকটা সময়ই ছাদে ছিলাম, কিন্তু আজ কয়েকদিন ধরে যে এত পরিমাণে ঠান্ডা, আর ছাদে হচ্ছে কনকনে বাতাস, মানে ঘুরে ওড়ানোর জন্য খুবই ভালো ছিল ওয়েদারটা, কিন্তু আসলে অনুষ্ঠানটা দাঁড়িয়ে উপভোগ করার জন্য অনেকটাই কঠিন ছিল। তো যাই হোক, মানে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক সুন্দর করে আর কি অনুষ্ঠানটা শেয়ার করব, কিন্তু আসলে আমার মোবাইলের যা অবস্থা কি বলবো, আমি যে কীভাবে ভিডিওটা এডিট করি আর কীভাবে পোস্ট করি একমাত্র আমি জানি আর ঈশ্বরই জানে। মানে আমার মোবাইলের পুরো ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছে, মানে যেটা করি পুরোটাই আন্দাজে তোমাদের সাথে আর কি ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর নিজের কাছে এখন খারাপ লাগে, মনে হয় যে একটা দিন ভিডিও আপলোড না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই আর কি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, দেখি কতদিন এইভাবে চলে। তো আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগছে সাকরাইন উৎসবটা। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যারা নতুন আছে আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাকে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক উৎসাহ দেবে এগিয়ে চলার জন্য। ভালো থেকো সবাই।